স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব সেমিস্টার 6-এর জিওগ্রাফি অনার্সের হ্যাজার্ড ম্যানেজমেন্টের 10 মার্কসের সাজেশন নিয়ে। বেশি সময় নষ্ট না করে আমরা 10 মার্কসের জন্য যে প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথম যে প্রশ্নটা 6 মার্কসের জন্য, সেমিস্টার 6-এ 10 মার্কসের জন্য খুবই ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ডিসকাস রিস্ক পারসেপশন অ্যান্ড ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট অ্যাজ অ্যাপ্রোচেস টু হ্যাজার্ড অনলি। দ্যাট মিন্স ডিসকাস রিস্ক পারসেপশন মানে রিস্ক কতটা সেখানে প্রভাব বিস্তার করছে, এবং ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট অর্থাৎ বিপন্নতা অ্যাসেস করা, আগে থেকে বুঝতে পারা, বা বিপন্ন আমরা যে সেই বিপন্নতাকে অ্যাক্সেস করে নেওয়া বা সেটা থেকে আমাদের রক্ষা করার জন্য হ্যাজার্ডের ক্ষেত্রে কী কী অ্যাপ্রোচেস বা দৃষ্টিভঙ্গি গ্রহণ করা হয়েছে সেগুলোকে তোমাদেরকে লিখতে হবে। এখানে একটা কথা আমি তোমাদেরকে বলে রাখি, রিস্ক মানে হচ্ছে যে কাজটা ভবিষ্যতে করলে ঝুঁকিপূর্ণ অবস্থার সৃষ্টি হতে পারে সেই কাজটাকেই আমরা রিস্ক বলে থাকি। আর ভালনারেবিলিটি মানে আমরা জানি এই কাজটা বা এই অবস্থাটা যে কোনো সময় যে কোনোভাবে আমাদেরকে এফেক্ট করতে পারে, আমাদের আর বাঁচার কোনো অস্তিত্ব বা আমাদের আর বেঁচে থাকার বা বাঁচার মতো কোনো উপায় নেই, সেই ঘটনাটাকে আমরা ভালনারেবিলিটি বলে থাকি। তো সেই অ্যাসেসমেন্ট হ্যাজার্ডের ক্ষেত্রে কী কী করতে হবে সেগুলো সম্পর্কে আমাদের লিখতে হবে। নেক্সট যে প্রশ্নটা আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট সেটা হলো এক্সপ্লেন দ্য ফ্যাক্টরস রেসপন্সিবল ফর ল্যান্ড সাবসিস্টেন্স উইথ সুইটেবল এক্সাম্পল। অর্থাৎ ল্যান্ডস্লাইড এর জন্য কি দায়ী, কোন কোন ফ্যাক্টর বা কোন কোন উপাদানগুলো দায়ী উদাহরণ সহ লিখতে হবে। ল্যান্ডস্লাইড মানে হচ্ছে ভূমিকর্ষের টানে যখন পার্বত্য অঞ্চলের শিলাখণ্ড ওপর থেকে নিচের দিকে হঠাৎ করে অথবা ধীর গতিতে নেমে আসে তখন তাকে আমরা ল্যান্ডস্লাইড বলে থাকি। এবং ল্যান্ড সাবসিস্টেন্স অর্থাৎ ভূমি যে ধসে যাওয়া বা অবনমনের জন্য কি দায়ী সেটা লিখতে হবে। এটা ল্যান্ডস্লাইড নয়, ল্যান্ড সাবসিস্টেন্স, এটা ল্যান্ডস্লাইডের মতোই একটা ঘটনা, এখানে সেটা লিখতে হবে। ঠিক আছে, দেন আমাদের যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফ্যাক্টরস ফেভারিং দ্য ডেভেলপমেন্ট অফ ট্রপিক্যাল সাইক্লোন অ্যান্ড ডিসকাস দেয়ার ইম্প্যাক্ট অন এনভায়রনমেন্ট অ্যান্ড লাইভলিহুড। অর্থাৎ ট্রপিক্যাল সাইক্লোন কিভাবে তৈরি হচ্ছে এবং তার প্রভাব, তার পরিবেশের ওপর প্রভাব এবং জীবনযাত্রার ওপর প্রভাব লিখতে হবে। অর্থাৎ আমরা জানি ট্রপিক্যাল সাইক্লোন মানে যে সাইক্লোনটা উষ্ণ সমুদ্রপৃষ্ঠের মধ্যে তৈরি হচ্ছে এবং কয়েকশো কিলোমিটার গতিপথ পার করে সে কোনো সমুদ্রের মোহনার কাছে বা নদীর ফানেলকে কেন্দ্র করে যখন উপকূল অঞ্চলের মধ্যে প্রবেশ করে, সেই উপকূল অঞ্চলে প্রবেশ করার পরে সেখানে পরিবেশ এবং লাইভলিহুডের মধ্যে কী প্রভাব তৈরি করছে সেটা সম্পর্কে আমাদের প্রভাব ফেলছে সেটা সম্পর্কে আমাদের লিখতে হবে। নেক্সট যে প্রশ্নটা রয়েছে, আইডেন্টিফাই দ্য ফ্ল্যাট প্রোন জোনস অফ ইন্ডিয়া, কমেন্ট অন দ্য কজেস অ্যান্ড কনসিকুয়েন্স অফ দ্য ফ্ল্যাটস ইন কান্ট্রি। অর্থাৎ ফ্ল্যাট প্রোন রিজিয়ন ইন্ডিয়াতে সেগুলো লিখতে হবে। কারণ কজেস মানে কারণ, কনসিকুয়েন্স মানে কমানোর উপায়, অফ দ্য কান্ট্রি মানে এই দেশের ফ্ল্যাটপ্রোন অঞ্চলকে চিহ্নিত করতে হবে, তার কমানোর উপায় এবং কারণ সম্পর্কে আমাদেরকে লিখতে হবে। নেক্সট যে প্রশ্নটা আমাদের কাছে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ল্যান্ডস্লাইড প্রোন অঞ্চল, সেটা আগেও একটা ল্যান্ড সাবসিস্টেন্স বলে একটা প্রশ্ন এসেছিল। এই দুটোর মধ্যে যে কোনো একটা প্রশ্ন তোমাদেরকে আসতে হবে। এখানেও কনসিকুয়েন্স অ্যান্ড মিটিগ্রেশন বলেছে। কনসিকুয়েন্স মানে প্রভাব এবং মিটিগ্রেশন মানে হচ্ছে আমরা কিভাবে কমাতে পারবো সেটা সম্পর্কে লিখতে হবে। তারপরে যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হাউ ডাজ আর্থকোয়েক এফেক্ট দ্য নেচার অ্যান্ড দ্য কালচারাল ল্যান্ডস্কেপ। অর্থাৎ আর্থকোয়েক কীভাবে প্রাকৃতিক এবং সাংস্কৃতিক ল্যান্ডস্কেপকে পরিবর্তন করতে পারে বা এফেক্ট করতে পারে সেটা সম্পর্কে লিখতে হবে উইথ সুইটেবল এক্সাম্পল।
তারপরে যে প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট সেটা হলো এক্সপ্লেন দ্য মেকানিজম অফ রিভার ব্যাঙ্ক ইরোশন উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের রিভার ব্যাঙ্ক ইরোশনের প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলি সম্পর্কে আমাদের এখানে লিখতে হবে। যেহেতু আমরা জানি ভারতবর্ষ একটি নদীমাতৃক দেশ এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মোস্ট অফ দ্য মানে গঙ্গার যেহেতু এটা নিম্ন প্রবাহের মধ্যে পড়ছে, এখানে বহু নদী প্রবাহিত হয় এবং সেই নদীগুলোর ব্যাংকের অবস্থা বা রিভার ব্যাংকের অবস্থা খুব একটা ভালো নয়। আমরা জানি প্রত্যেক বছর কয়েকশো কিলোমিটার অঞ্চল নদীগর্ভের মধ্যে বিলীন হয়ে যাচ্ছে। সেই রিভার ব্যাংক ইরোশনের ওয়েস্ট বেঙ্গলের রেফারেন্স নিয়ে মেকানিজমটা লিখতে হবে। তারপরে যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটা হলো ডিসকাস দ্য জিওস্পেশিয়াল টেকনিক্স অ্যাডপ্টেড অব হ্যাজার্ড ম্যানেজমেন্ট। হ্যাজার্ড ম্যানেজমেন্ট করার জন্য যে টেকনিক্সগুলো জিওস্পেশিয়াল, অর্থাৎ কোনো একটা অঞ্চলের শুধুমাত্র প্রাকৃতিক ঘটনা নয়, তাদের বিভিন্ন প্রকার প্রাকৃতিক এবং সাংস্কৃতিক উপাদানগুলোকে বা মনুষ্যসৃষ্ট উপাদানগুলোকে নিয়ে যখন আমরা হ্যাজার্ড ম্যানেজমেন্ট করে থাকি বা যে পদ্ধতিগুলোর সাহায্যে করে থাকি বা যে টেকনিক্সগুলো অবলম্বন করে থাকি, সেইগুলো সম্পর্কে তোমাদের এখানে লিখতে হবে। স্টুডেন্ট, আজকে এত পর্যন্তই রইল আমাদের হ্যাজার্ড ম্যানেজমেন্টের সাজেশান নিয়ে। নেক্সট যদি তোমাদের কোনো কোয়ারিজ থেকে থাকে অবশ্যই আমাকে জানিও এবং নেক্সট ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করো। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল স্টুডেন্ট। তোমরা যদি সত্যি আরও কিছু সাজেশান পেতে চাও অবশ্যই আমাকে জানিও। থ্যাংক ইউ।